বৃষ্টির আশায় বসে থাকলে গরুর কপালে আর ঘাস জুটবে না। জীবনও ঠিক এমনই, শুধু অপেক্ষা করলে কিছুই আসে না। আজকে আমি বুঝেছি, বসে থাকলে শুধু সময়টাই চলে যায় আর দায়িত্বগুলো আরো ভারী হয়ে যায়। গরুগুলো তো আমার দিকে তাকিয়ে থাকে, ওরা জানে না বৃষ্টি হবে কিনা, ওরা শুধু খাবার চায়। তাই অপেক্ষা না করে কষ্ট হলেও মাঠে নামতে হয়, নিজের হাতেই ব্যবস্থা করতে হয়। কারণ বাস্তবতা একটাই, চেষ্টা ছাড়া এখানে কিছুই মেলে না, আর দায়িত্ব থেকে পালানোরও কোনো রাস্তা নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। খুব আশা নিয়েছিলাম, কারণ কয়েকদিন ধরে আবহাওয়া অনেক মেঘলা ছিল। আকাশটা দেখলেই মনে হতো এই বুঝি বৃষ্টি নামবে, কিন্তু না, দু এক ফোঁটা বৃষ্টি পড়ে আবার থেমে গেল। সত্যি বলতে তখন একটু খুশি হয়েছিলাম, ভেবেছিলাম যদি বৃষ্টি হয় তাহলে জমিতে আর আলাদা করে পানি দিতে হবে না। কারণ জমিতে পানি দেওয়া মানে শুধু একটা কাজ না, এর সাথে জড়িয়ে আছে অনেক ঝামেলা, অনেক কষ্ট। যখন আমরা মোটর চালাই পানি দেওয়ার জন্য, তখন ঘরের আর কোনো কিছু ঠিক মতো চালানো যায় না। ফ্যান, টিভি, ফ্রিজ সবকিছু বন্ধ রাখতে হয়, কারণ একটু অসতর্ক হলেই দুর্ঘটনার ঝুঁকি থাকে। এরপর আছে বিলের চিন্তা, বিদ্যুতের বিল তো বাড়বেই। আর সবচেয়ে বড় সমস্যা হয় গরুগুলোকে নিয়ে মোটর চালালে, গরুর ফ্যানগুলো বন্ধ করে দিতে হয়। এখন 5-10 মিনিটে তো আর এত বড় জমিতে পানি দেওয়া সম্ভব না। একটা পুরো জমিতে পানি দিতে গেলে আমাদের সারা রাত লেগে যায়, 10 থেকে 12 ঘন্টা। ভাবতে পারেন, এই 10-12 ঘন্টা গরুগুলোকে ফ্যান ছাড়া রাখতে হয়। গরমের মধ্যে ওদের কষ্টটা চোখে দেখা যায়। এই সবকিছু ভেবেই আমি খুব আশা করেছিলাম যদি একবার বৃষ্টি হতো, তাহলে আবহাওয়া ঠান্ডা হতো, জমিতে পানিও হয়ে যেত, আর এত কষ্ট করতে হতো না। কিন্তু ঘটনা অন্যরকম হলো। বৃষ্টি এলো না, উল্টো আবার রোদ উঠলো, গরম শুরু হয়ে গেল। সবকিছুই আল্লাহর হাতে। আমরা মানুষ চাইলেই বৃষ্টি আনতে পারি না, আবার চাইলেই থামাতেও পারি না। হয়তো এই সময়টা আল্লাহ ঠিক মনে করেননি, তাই বৃষ্টি দেননি। তখন আমরা সিদ্ধান্ত নিলাম অপেক্ষা করে লাভ নেই, নিজের কাজ নিজেরই করতে হবে। তাই আজকে গিয়েছিলাম জমিতে সার দিতে। সত্যি বলতে আমি কিন্তু এই কাজগুলো খুব একটা পারি না, আমি এক্সপার্ট না, কিন্তু তারপরও নিজের চেষ্টা থেকে করি। কারণ সামনে যখন দুজন মানুষ কাজ করে, তখন আমার ভেতর থেকে একটা প্রশ্ন ওঠে, আমি কি বসে থাকতে পারি? বসে থাকতে কি ভালো লাগে? তাই আমি তাদের সাথেই যাই, অংশগ্রহণ করি, না পারলেও চেষ্টা করি। এই কাজগুলো করতে আমার খারাপ লাগে না, বরং ভালোই লাগে। সবার সাথে গল্প করতে করতে কাজ করা, জমির মধ্যে ঘুরে বেড়ানো, এগুলোতে একটা আলাদা শান্তি আছে। কাজটা কঠিন হোক বা সহজ, পারলাম কি পারলাম না সেটা বড় কথা না। আমি চেষ্টা করেছি, নতুন কিছু শিখেছি, একটা অভিজ্ঞতা পেয়েছি। এই কাজটা সম্পর্কে কিছুটা হলেও বুঝতে পেরেছি, এটাই আমার জন্য যথেষ্ট। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।